প্রায় ১ বছর কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতেছি, রেগুলারলি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতেছি, তারপরও ভিডিওতে ভিউ নেই, একটা ভিডিও ভাইরাল করতে পারি নাই। আসসালামু আলাইকুম, হাবিবা রহমান ফেস থেকে আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাইন্ডলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যেতে পারেন। আজকে আমি এখানে ডিমের কোরমা তৈরি করব। কোরমা তৈরি করার জন্য এখানে 6টি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আসলে কতটুকু কোরমা তৈরি করতে পারছি তা জানি না, কিন্তু অনেক টেস্ট হয়েছে খাওয়াটা। বাচ্চারা কি বলবো, মানে কোনো ভেজাল করা নেই আজকে খাওয়া দাওয়া করতে, যেমনি দিছি এমনি ঠিক খেয়ে ফেলছে। খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই ডিমগুলো আজকে আমি কোরমা তৈরি করছি। এখানে ডিমগুলা ভাজার জন্য আমি কোনো হলুদের গুঁড়া ইউজ করি নাই, জাস্ট মরিচের গুঁড়া দিয়েছি অল্প করে, আর লবণ দিয়ে ডিমগুলা নরম নরম অবস্থায় তুলে নিতেছি। একদম কড়া করে ডিমগুলা ভাজি নাই। অবশ্যই দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিমগুলা ভেজে নিলাম। ফার্স্ট টাইম এখানে আমি পেঁয়াজ বাটা 1.5 চামচ দিয়ে দিয়েছি, তারপরে এখানে রসুন বাটা আধা চামচ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি নারকেল বাটা ইউজ করছি, নারকেলের দুধ ইউজ করি নাই। আর নারকেল বাটাটা কেন ইউজ করছি পরক্ষণে আপনাদেরকে বলতেছি। তারপরে এখানে 1 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এই তো হলুদ মরিচের গুঁড়া লবণ যা যা লাগে সবগুলো অ্যাড করে দিতেছি। আর আপনাদেরকে এই কথাটা বলতাম যে আমি কেন নারকেল বাটা ইউজ করছি, কারণ আমার বাচ্চারা একটু ঝোল খেতে চায়, মিষ্টি মিষ্টি ঝোলটা খেতে চায়, সেজন্য ঝোল বাড়ানোর জন্য নারকেল বাটাটা ইউজ করছি। আর ঝোল শুধু নারকেলের মানে দুধটা দিলে ঝোল তেমন হয় না, ঘন হয় না, আর ঝোল অল্প হয়, সেজন্য বাড়ানোর জন্য আমি নারকেল বাটাটা ইউজ করছি। তারপরে মশলাটা কষিয়ে এই তো ডিমগুলা দিয়ে দিতেছি। ডিমগুলা দিয়ে এই ডিমের মধ্যে আমি প্রায় এখানে 20 মিনিটের মতন রান্না করব। রান্না করার পরে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিতেছি। কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়ে আরও অনেকক্ষণ কষিয়ে নেব। আপনারাও ঘরে থাকা উপকরণ দিয়ে এই সহজ রেসিপিটা তৈরি করে বাচ্চাদেরকে খুশি করাতে পারেন। আর বাচ্চাদেরকে কি বলবো, রোস্ট কোরমা জাতীয় রান্নাগুলো কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে। এই তো দেখেন ভালোভাবে আমি ডিমটা কষিয়ে নেওয়ার পরে কালারটা কেমন আসছে। এই ফেসবুক প্ল্যাটফর্মে কিছু সংখ্যক আপু ভাইয়েরা কাজ করতে করতে খুবই ক্লান্ত, যেমন 1 বছর 2 বছর কাজ করতেছেন কিন্তু ভিডিও ভাইরাল করতে পারতেছে না বা ভিউজ বাড়াতে পারতেছে না। তার কারণ হচ্ছে ঠিকই তারা কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতেছে এবং কি টাইম মেনটেন করেও ভিডিও আপলোড করতেছে, কিন্তু প্রথম অবস্থায় ফেসবুকে অন্যের পেজে যতটুকু সময় দেওয়ার দরকার ঠিক তারা অতটুকু সময় দেয় না, অন্যকে সাপোর্ট করে না, সেজন্য তাদের ভিডিওতে ভিউ আসে না। ডাইরেক্ট কথা, আপনার ভিডিওতে আপনি ভিউ আনার জন্য অবশ্যই আপনাকে অন্যের পেজে সময় দিতে হবে। প্রথম অবস্থায় আপনাকে 5টা 10টা হাতে গোনা ভিডিও দেখলে হবে না, আপনাকে 400-500 ভিডিও দেখতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে, আপনার পেজটা পরিচিতি বাড়াতে হবে, তারপরে আস্তে আস্তে আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে, আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে।